বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি আমার নতুন বাগানে। দেখুন, মোটামুটি 15-20 দিন আগে যখন আমি এখানে চাপান দিচ্ছিলাম, অর্থাৎ সার প্রয়োগ করছিলাম, ওই সময় আপনাদের বলেছিলাম যে চাপান পরবর্তী কি অবস্থা আমার বাগান থাকবে সেগুলো আপনাদের দেখাবো। দেখুন, আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আমার বাগানের পরিস্থিতি। দেখুন, যখন আমি চাপান প্রয়োগ করেছিলাম এই মোটামুটি তখন এক একটা গাছের যে পাতা ছিল মোটামুটি 3 থেকে 4 পাতা ছিল। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কী ধরনের ইমপ্রুভমেন্ট হয়েছে। দেখুন, মানে খুশি দেখতে মন ভরে গেল। বন্ধুরা দেখুন, এই বাগান নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। এই বাগান নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে বন্ধুরা। এই যে দেখুন, আমি আপনাদের একটা বিষয় জানাতে চাই আর কি, বিশেষ করে যারা মালভোগ বাগান করতে চান, সঠিক সময় কিন্তু আপনাদের চাপান দিতে হবে। যে আপনারা যদি সঠিক সময় চাপান না দেন তাহলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত মুনাফা কিন্তু পাবেন না। এই যে দেখুন, আমার এই মোটামুটি 100 বিঘা জমিতে আমার যে মানে মালভোগ গাছের যে সংখ্যাটা আমি যদি বলি, এখানে কিন্তু আমার 1077টা আছে। তার মধ্যে আমি 2-1টা বাদ দিলাম। মোটামুটি ধরেন এই মানে আর কি 1000টার মতো গাছ বর্তমানে আছে। এই যে দেখুন, বিশেষ করে এই পিছন সাইডটা, ওই যে দেখুন, এই যে মানে সবুজে সবুজ ভরপুর বর্তমানে। দেখুন, মানে একটা ভবিষ্যৎ নিয়ে একটা আশা কিন্তু রাখাই যায়। বন্ধুরা, এই বাগানে আমি এই 2-1 দিনের মধ্যে কী কী কাজ করবো সেগুলো বলি। এই যে দেখুন, এইখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই পাতার কিন্তু বয়স হয়ে গেছে। দেখুন, আবার দেখুন ঠিক এই জায়গাতে এই পাতা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। এই যে এই পাতাটাও দেখুন, এটা পুরানো পাতাগুলো আমি সম্পূর্ণগুলো কেটে দিব। তার মধ্যে যে কাজটা করবে, দেখুন এইখানে কিন্তু এক্সট্রালি চারা বেরিয়ে এসছে। দেখুন, এই যে আবার এই সাইডটাও কিন্তু আছে, এগুলো আমি কেটে দিব। এইভাবে সমগ্র বাগানের মধ্যে মানে আর কি যেগুলো চারা বেরিয়ে এসছে সেই চারাগুলো কেটে দেওয়া হবে। তোর সঙ্গে হচ্ছে যে পুরনো পাতাগুলো, সেই পুরনো পাতাগুলো কিন্তু কেটে দেওয়া হবে। এই যে দেখুন, এই যে পুরনো পাতা, আমি যখন চাপান দিচ্ছিলাম এই গাছের মধ্যে এই পাতাগুলি ছিল। এই যে দেখুন, এই পাতার কিন্তু বয়স হয়ে এসছে। এই যে দেখুন, এগুলো কিন্তু এখন ছাঁটাই করে দেওয়া হবে। এই যে দেখুন, এগুলো সম্পূর্ণ ছাঁটাই করে দেওয়া হবে। আর দ্বিতীয়ত যে কাজটা আমি করব আগামীকালকে, বিশেষ করে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকদিন আগেও যদিও মানে ঘাস মারা স্প্রে দেওয়া হয়েছিল, তবু আরও নতুন করে এখানে ঘাস মারা স্প্রে দিতে হবে। মোটামুটি চাপানের পরবর্তীতে আমি পরপর 2বার এখানে ঘাস মারা স্প্রে দিয়েছিলাম। ঘাস কিন্তু এখনও মরেনি, প্রায় মোটামুটি ধরেন 50%-এর উপর ঘাস মারা গেছে। আগামীকালকে এখানে কিন্তু আরও ইমার্জেন্সি ঘাস মারা স্প্রে দেওয়া হবে। তারপরে হচ্ছে পরবর্তী যে পদক্ষেপটা নিব, যেহেতু বর্তমানে বর্ষাকাল শেষ, যদিও এই ডুয়ার্স এলাকাতে 2-1 দিন ধরে লাগাতার বৃষ্টি পড়ে যাচ্ছে, তবু যেহেতু বর্ষাকাল শেষ হয়ে আসছে সেই জন্য আমি এখানে ড্রেন বানাবো। মানে ড্রেন আমাকে তৈরি করতে লাগবে। ড্রেন তৈরি না করলে কিন্তু জল দিতে সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি ড্রেন তৈরি করব, যেন জল দিতে কোনো অসুবিধা না হয়। এই দেখুন বন্ধুরা, এই জায়গাতে কিন্তু এই যে দেখুন, এই যে এই চারাটা, এই চারা কিন্তু কাটতে হবে। শুধু একটা চারা রাখবো। বন্ধুরা দেখুন, এই সমগ্র বাগানটা কেমন সবুজে সবুজে। দেখুন, একদম চতুর্দিকে ওয়াও, মানে দেখে কিন্তু মনটা ভরে গেল। আবার এই গাছের সাইজটা দেখুন বন্ধুরা, কীভাবে হৃষ্টপুষ্ট সাইজ। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, মানে দুর্দান্ত সাইজ এসছে বন্ধুরা। দেখুন, এই যে আবার এই গাছেরও সাইজ দেখুন, এই যে দেখুন, আবার এই যে দেখুন। এই যে বন্ধুরা, আমি পরন্ত বিকালে বাগানে এসেছি, এসে কিন্তু মন ভরে গেল। এই যে দেখুন, আমি কিন্তু বর্তমানে কিন্তু বাগানের ভিতরে বসলাম। এই দেখুন বন্ধুরা, ঠিক এই গাছের নিচে আমি বসলাম। এই গাছের পরিস্থিতি দেখতে পাচ্ছেন কেমন হৃষ্টপুষ্ট। এই যে দেখুন, চাপান দিয়েছিলাম প্রায় 20 দিন আগে। এই যে দেখুন কি হৃষ্টপুষ্ট অবস্থা। হৃষ্টপুষ্ট না হলে কিন্তু আমারই ক্ষতি হবে। বন্ধুরা, আমি আপনাদের যে কথাটা বলতে চাই, আমি কলা পরিচর্যা কীভাবে নিচ্ছি না নিচ্ছি সম্পূর্ণ আপনাদের যেহেতু আপডেট দিচ্ছি, আগামী দিনে আমি পূর্ণাঙ্গভাবে আপনাদের জন্য একটা প্রতিবেদন তৈরি করব। কলা গাছের রোগ মুক্তির জন্য কী কী ওষুধ আমি স্প্রে করি, বিশেষ করে পাতাতে কী কী স্প্রে করি, এবং পরবর্তীতে আমি এই কলা গাছের
গোড়াতে কী কী সার প্রয়োগ করব না করব সেগুলো কিন্তু আপনাদের আপডেট দিব। অর্থাৎ প্রথম চাপানো অর্থাৎ প্রথম সার প্রয়োগের কতদিন পরে আমি এখানে কী কী সার প্রয়োগ করব, পরিমাণ কতটুকু, গোড়া প্রতি পরিমাণ কত, সেগুলো কিন্তু আপনাদের আপডেট দেব। বন্ধুরা আমি বাগানে এসেছি, বাবার সঙ্গে দেখা করবো না এটা কিন্তু হতে পারে না। এই যে দেখুন আমার বাবা কিন্তু এখানে সাহিত্য আছেন। আমি কিন্তু আসলেই এই বাবার সঙ্গে একটা কথা বলে চলে যাই। যে দেখুন, যদিও বর্তমানে চতুর্দিকে কিছুটা ঘাস জন্মেছে, 2-1 দিনের মধ্যে কিন্তু এই ঘাসগুলো সম্পূর্ণ পরিষ্কার করা হবে। আমি ওই বাবার কবরস্থান থেকে বেরিয়ে আসলাম, আমার বাগানে আবার চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার বাবার কবরস্থান এবং বাগান কিন্তু একদমই লাগোয়া। বন্ধুরা আর বেশিক্ষণ থাকবো না এখানটায়। আর যে কথাটা আপনাদের বলতে চাই, আপনারা যদি আমাকে উৎসাহ দিতে চান তাহলে প্লিজ আমাকে ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন। এবং প্রতিনিয়ত আপনাদের সাপোর্ট যদি আমি না পাই তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। যাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।